হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে রথযাত্রা। তো আমরা সবাই ভক্তি ভরে পালন করি, কিন্তু উল্টো রথযাত্রার দিন যে কতটা বিশেষ মাহাত্ম্য রয়েছে তা অনেকেই জানেন না। শাস্ত্র বলেছে, উল্টো রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা যখন নিজেদের ঘরে ফিরে আসেন তখন তারা আনন্দে আত্মহারা থাকেন। আর ঠিক সেই সময় আপনি যদি বিশেষ করে কয়েকটি পবিত্র জিনিস আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারেন, তবে আপনার ঘরেও শ্রী মন্দির হয়ে উঠবে। মনে রাখবেন, এই উল্টো রথযাত্রার দিন যদি আপনারা এই 5টি জিনিস বাড়িতে আনতে পারেন, তাহলে নিশ্চিতভাবে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন। বিশেষ করে এই জিনিসটি অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের কাছে, এবং ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় এই 5টি জিনিস অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি বার হলেও বাজার থেকে কিনে আনুন। বিশেষ করে মনে রাখবেন, রথযাত্রার দিন প্রভু জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। সেখানে তারা 7 দিন অবস্থান করেন। এরপর 9ম দিনে তারা পুনরায় রথে চড়ে নিজ গৃহে অর্থাৎ মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে এই ফিরে আসার যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। সোজা রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার ঠিক 8 দিন পর এই উল্টো রথযাত্রা ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এটি অনুষ্ঠিত হয়। উড়িষ্যার এই দিনটিকে বাহুড়া যাত্রা বলা হয়ে থাকে। মাসির বাড়ি থেকে ফেরার পথে ভগবান জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য মাসির মন্দিরের সামনে থামানো হয়। সেখানে প্রভুকে তার অত্যন্ত প্রিয় পোড়া পিঠা নামক একটি বিশেষ ভোগ মিষ্টি নিবেদন করা হয়। তাই অবশ্যই 2026 সালের 24শে জুলাই শুক্রবার পালিত হয়েছে এই উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথযাত্রার দিন যদি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিস আপনার বাড়িতে আজই নিয়ে আসুন। পুরাণ মতে যখন ভগবান নিজ গৃহে ফিরে আসেন তখন তার মন অত্যন্ত প্রসন্ন থাকেন। তিনি তার ভক্তদের 2 হাত ভরে আশীর্বাদ করেন। আর ঠিক এই শুভক্ষণে আপনি যদি এই বিশেষ 5টি জিনিস আপনার নিজের বাড়িতে কিনে আনতে পারেন, তবে আপনার গৃহ শ্রী মন্দিরের মতো পবিত্র হয়ে উঠবে। আজ আমি আপনাদের সাথে সেই 5টি জিনিসের কথা জানাবো, যা কেউ আপনাকে বলবে না। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ 5 নম্বর জিনিসটি হাতে পেলে আপনার 7 পুরুষের দারিদ্র একবারে নিমেষেই শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মে উল্টো রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের বিশ্বাস, সোজা রথযাত্রা রথের দড়ি টানলে যে পুণ্য লাভ হয়, উল্টো রথের দিন প্রভুর রথের দড়ি টানলে ঠিক সমান পুণ্য লাভ করা হয় এবং সংসারে অনন্ত সুখ ও সমৃদ্ধি নেমে আসে। এই উল্টো রথের একটি মজাদার পৌরাণিক দিক রয়েছে। প্রভু জগন্নাথ শ্রীলক্ষ্মীকে না জানে ভাই বোনকে নিয়ে রথে করে ঘুরতে যাওয়ায় মা লক্ষ্মী অত্যন্ত অভিমান করেন। উল্টো রথের দিন প্রভু যখন শ্রী মন্দিরে ফিরে আসেন তখন মা লক্ষ্মী রাগ করে মন্দিরের দরজা বন্ধ করে দেন। পরে প্রভু জগন্নাথ মিষ্টি কথায় এবং রসগোল্লা খাইয়ে মা লক্ষ্মীর মান ভঞ্জন করেন। এই মন ভোলানোর পর্বটিকে নীলাদ্রি বিজে বলা হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন এই উল্টো রথযাত্রার দিন কোন 5টি জিনিস আপনার বাড়িতে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ভগবান জগন্নাথের কৃপা আপনার বাড়িতে বর্ষিত পড়বে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে গোমতী চক্র। আমাদের তালিকায় প্রথম অলৌকিক জিনিসটি হলো গোমতী চক্র। এটি কোনো সাধারণ শাক বা পাথর নয়, এটি গুজরাটের গোমতী নদীতে পাওয়া এক বিশেষ ধরনের চক্র, যা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের প্রতীক। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিভাবে ব্যবহার করবেন? উল্টো রথের দিন বাজার থেকে 11টি আসল গোমতী চক্র কিনে আনো। সেগুলিকে গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করুন। এরপর হলুদ ও সিঁদুরের তিলক লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার জায়গা বা ক্যাশ বাক্সে রেখে দিন।
এটি এমন এক চুম্বকের মতো কাজ করে যা চারদিক থেকে অর্থকে আপনার দিকে টেনে আনবে এবং আপনার অহেতুক খরচ পুরোপুরি আটকে দেবে। তা অবশ্যই আপনারা এই উল্টো রথের দিন গোমতী চক্র বাড়িতে কিনে আনুন। দ্বিতীয় জিনিসটি হলো রক্তচন্দন। প্রভু জগন্নাথ দেবের পুজোয় লাল চন্দনের প্রলোভ ছাড়া সব কিছু অসম্পূর্ণ। আমরা আজকাল বাজারে চলতি সেন্ট বা ধূপকাঠি ব্যবহার করি, কিন্তু আসল পবিত্রতা লুকিয়ে আছে সেই রক্তচন্দনে। কি করবেন? উল্টো রথের পবিত্র দিনে এক টুকরো আসল রক্তচন্দন কাঠ কিনে আনুন। প্রতিদিন স্নানের পর এই চন্দন ঘষে ঠাকুরের চরণ অর্পণ করুন এবং নিজের কপালে একটি ছোট্ট তিলক কাটুন। এরপর আপনার শরীরে যত পজিটিভ রয়েছে সবগুলো জেগে উঠবে এবং আপনার শত্রুরা আপনার বশতা স্বীকার করবে। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে তা ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। তৃতীয় স্থানে রয়েছে একটি অত্যন্ত শুভ ধাতু রূপো। জ্যোতিষশাস্ত্রের রূপকে চন্দ্র ও শুক্র গ্রহের প্রতীক মানা হয়। চন্দ্র মনকে শান্ত রাখে এবং শুক্র জীবনে লাক্সারি বা ধন সম্পত্তি বৃদ্ধি করে। আর এই উল্টো রথের দিন যেহেতু ভগবান নিজ গৃহে ফেরেন, তাই এই দিনটিকে ঘরের সম্পদ নিয়ে আসার জন্য শ্রেষ্ঠ দিন বলেই মনে করা হয়েছে। কি করবেন? আপনার সামর্থ্য অনুযায়ী একটি ছোট রূপোর কয়েন কিনুন যাতে মা লক্ষ্মী এবং ভগবান মূর্তির খোদাই করা আছে, অথবা একটি ছোট্ট রূপোর পাত্র বা প্রদীপ কিনতে পারেন। এটিকে ঠাকুর ঘরে লাল সালুর উপর স্থাপন করুন। অবশ্যই এটি আপনার গৃহের আর্থিক স্থায়িত্ব এমনভাবে বৃদ্ধি করবে যে আপনার আয় কখনো থমকে দাঁড়াবে না। চতুর্থ জিনিসটি হলো ভীমসেনী কর্পূর বা খাঁটি দেশি কর্পূর। বাজার থেকে আমরা যে সাধারণ চৌকো কর্পূর কিনি তা কেমিক্যাল দিয়ে তৈরি, কিন্তু আসল ভীমসেনী কর্পূর দেখতে পাথরের টুকরের মতো। অনেক সময় আমাদের বাড়িতে অন্যের কুনজর বা নেগেটিভ এনার্জির কারণে উন্নতি আটকে যায়, কিন্তু এর প্রতিকার একটি রয়েছে। সেটি হচ্ছে এই উল্টো রথের দিন একটি খাঁটি কর্পূর কিনে আনুন। আর এই দিন থেকে প্রতিদিন সন্ধেবেলা আরতির সময় ঘিয়ের প্রদীপের সাথে এক টুকরো ভীমসেনী কর্পূর জ্বালান। এই পবিত্র এবং স্নিগ্ধ ধোঁয়া বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে দিন। বিশ্বাস করুন, আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি বা বাস্তুদোষ নিমিষে ছাই হয়ে যাবে। ঘরে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হবে। এবং বিশেষ করে মনে রাখবেন, এই জিনিসগুলো আপনাকে বিশেষত উল্টো রথযাত্রার দিন অবশ্যই ক্রয় করতে হবে। আর এবার সেই সবচেয়ে গোপনীয়, বিরল এবং শক্তিশালী 5 নম্বর জিনিস ভালো করে শুনুন। সাধারণ নারকেল 3টি চোখ বা ছিদ্র থাকে, যা আমরা সবাই দেখেছি, কিন্তু লক্ষাধিক নারকেলের মধ্যে একটি নারকেল এমন হয় যার মাত্র একটি চোখ থাকে। একে বলা হয় একাঙ্ক্ষী নারকেল। তন্ত্র এবং বাস্তুশাস্ত্রে এটিকে সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। এই উল্টো রথের শুভ দিনে দর্শক কর্মরা দোকান বা পুজোর সামগ্রী দোকান থেকে খুঁজে এই নারকেল কিনে আনো। এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে নারকেলটিকে গঙ্গা জলে ধুয়ে লাল শালুতে মুড়ে ঠাকুর ঘরে প্রতিষ্ঠাতা করুন। শাস্ত্র বলেছে যে বাড়িতে একাঙ্ক্ষী নারকেলের পুজো হয় সেখানে স্বয়ং কুবের দেবতা ধন বর্ষণ করেন। আপনার জীবনের মোড় ঘুরে যেতে বাধ্য, শুধু সম্পূর্ণ বিশ্বাসের সাথে যদি এই কাজটি আপনারা করতে পারেন। তো প্রভু জগন্নাথের উল্টো রথে চড়ে আপনাদের সকলের গৃহে অনন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, আজকের এই 5টি আনকমন জিনিসের মধ্যে কোনটি আপনি কিনছেন বলে মন স্থির করেছেন তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই উল্টো রথযাত্রার দিন বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই উল্টো রথযাত্রার ব্রতকথা বা মাহাত্ম্যটি। আজকের এই পরম পবিত্র দিনে যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি ভরে উল্টো রথযাত্রা এই ব্রতকথাটি শ্রবণ করবেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং গৃহে স্বয়ং মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বিরাজ করবেন। আপনি কি জানেন ভগবান জগন্নাথ কেন মাসির বাড়ি থেকে ফেরার পথে মা লক্ষ্মীর রোষে মুখে পড়েছিলেন আর কিভাবে তিনি স্ত্রীর মান ভঞ্জন করেছিলেন? চলুন আজকের এই পুণ্যলগ্নে ভক্তি বলে শ্রবণ করি উল্টো রথযাত্রার সেই অমৃত সমান ব্রত কথাটি। উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা হলো স্বয়ং
প্রভুর নিজ গৃহে প্রত্যাবর্তনের এক মহান উৎসব। রথযাত্রার দিন প্রভু যেমন আনন্দে মাসির বাড়ি গণ্ডিচায় যান, উল্টো রথে ঠিক তেমনই তিনি আবার নিজের শ্রীমন্দিরে ফিরে আসেন। কিন্তু এই ফিরে আসার পিছনে লুকিয়ে আছে এক চমৎকার পৌরাণিক লীলা, যা আজ এই কথা শ্রবণ করবেন। প্রভু জগন্নাথ তাদের খালি হাতে কখনো ফেরাবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার বড় দাদা বলভদ্র এবং আদরের বোন সুভদ্রাকে নিয়ে গণ্ডিচা মন্দিরে যান। এই গণ্ডিচা হলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, যিনি নিজের ভক্তি দিয়ে স্বয়ং ভগবানকে বশ করেছিলেন। প্রভু কথা দিয়েছিলেন বছরের একবার তিনি মাসি গণ্ডিচার হাতে নানা সুস্বাদু ভোগ খেতে তার গৃহে যাবেন। সেখানে 7 দিন অবস্থান করার পর 9ম দিনে প্রভু আবার সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এই যাত্রা হলো উল্টো রথ বা বাহুড়া যাত্রা নামে পরিচিত। কিন্তু এইদিকে ঘটে গেছে এক বিরাট কাণ্ড। প্রভু জগন্নাথ রথে করে ভাই বোনকে নিয়ে ঘুরতে গেছেন, অথচ নিজের স্ত্রী বা মা লক্ষ্মীকে সাথে নেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত অভিমান করেন এবং রেগে যান। রথযাত্রার 5ম দিনে, যাকে হেরা পঞ্চমী বলা হয়, মা লক্ষ্মী রাগের মাথায় গণ্ডিচা মন্দিরে যান এবং প্রভু রথের একটি কাঠের টুকরো ভেঙে দিয়ে আসেন। প্রভু বুঝতে পারেন যে তার স্ত্রী তার ওপর ভীষণ রেগে আছেন। 9ম দিনে প্রভু যখন উল্টো রথে চড়ে নিজের মন্দিরে ফিরেছেন, তখন পথিমধ্যে তিনি একটু সময়ের জন্য মাসির মন্দিরের সামনে দাঁড়ান। সেখানে প্রভুকে তার অত্যন্ত প্রিয় এক বিশেষ ভোগ নিবেদন করেন, যার নাম পোড়া পিঠা। এই সুস্বাদু ভোগ গ্রহণ করার পর প্রভু রথ আবার শ্রীমন্দিরের দিকে এগিয়ে চলে। অবশেষে রথে এসে পৌঁছায় শ্রীমন্দিরের সিংহদুয়ারে। কিন্তু কি, মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে স্বয়ং মা লক্ষ্মী রাগে ফুঁসছেন। তিনি কোনোভাবেই প্রভুকে ভেতরে প্রবেশ করতে দেবেন না। তখন শুরু হয় স্বামী স্ত্রীর এক অদ্ভুত মিষ্টি কলহ। প্রভু জগন্নাথ নানা মিষ্টি কথায় মা লক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত অত্যন্ত সুস্বাদু রসগোল্লা খাইয়ে প্রভু তার স্ত্রীর মন ভঞ্জন করে। মা লক্ষ্মীর রাগ শান্ত হয় এবং মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এই পবিত্রটিকে বলা হয় নীলাদ্রি বিজে বা উল্টো রথযাত্রার ব্রত কথা। বন্ধুরা, শাস্ত্রে বলেছে যে ভক্ত আজকের এই পবিত্র দিনে উল্টো রথযাত্রার এই লীলা বা ব্রত কথা শ্রবণ করেন, ভগবান জগন্নাথ তার সমস্ত পাপ খণ্ডন করেন। তার গৃহে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও বিবাদ থাকে না। এই পুণ্যকথা শ্রবণে স্বয়ং ভগবান গৃহে শ্রী বৃদ্ধি করেন। প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আজকের এই ব্রতকথা তার সাথে শ্রবণ করলেন যে এই উল্টো রথযাত্রার দিন কোন কোন জিনিস আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন, সে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।